1500 শতাব্দী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 900 বছর পরের ঘটনা। তখন ইরানে বসবাস করত 80 লাখ মানুষ। অবাক করা বিষয় হল, এই 80 লাখের মধ্যে প্রায় 70 লাখই ছিল সুন্নি মুসলিম। তাহলে বাকি 10 লাখ মানুষ কারা? তারা কি সবাই শিয়া ছিল? একেবারেই না। এই বাকি 10 লাখের মধ্যে ছিল জরথুস্ট্রীয়, খ্রিস্টান, ইহুদি এবং খুবই সামান্য কিছু শিয়া। স্বভাবতই এখানে একটি বিশাল প্রশ্ন এসে দাঁড়ায়, যে দেশটিতে শিয়াদের অস্তিত্ব ছিল একেবারেই নগণ্য, সেই ইরানের 95% মানুষ আজ কিভাবে শিয়া হলো? 1500 শতাব্দীর এই সবচেয়ে বড় রহস্যের উত্তরই আমরা খুঁজব আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করি। শুরুতেই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আজ ইরানের মানুষের উপর যে জুলুম হচ্ছে, তুমি তাদেরকে সেই জুলুম থেকে রক্ষা করো, আমিন। প্রথমেই একটা প্রশ্ন করি, ইরানের মানুষ আসলেই কেমন? তাদের মেধা আর চরিত্রের গড়নই বা কেমন? আপনি জানলে অবাক হবেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরানের মানুষদের সম্পর্কে কি বলে গিয়েছিল। একমাত্র ইরানি সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাঁধে হাত রেখে তিনি বলেছিলেন, জ্ঞান যদি সুরাইয়া নক্ষত্রেও থাকে, পারস্যের মানুষ সেখান থেকেও তা ছিনিয়ে আনবে। আর বাস্তবেও ঠিক তাই হয়েছিল। সুন্নি ইসলামী জ্ঞান চর্চায় আপনি যদি তৎকালীন ইরানি আলেমদের নাম শোনেন, তাহলে চমকে উঠবেন, নড়ে চড়ে বসবেন। এমন হতে পারে আপনি বিশ্বাসই করতে চাইবেন না। হাদিস শাস্ত্রের কথায় ধরা যাক, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই এবং ইমাম ইবনে মাজাহ এর সবাই জাতিগতভাবে ছিলেন পারস্যের মানুষ, অর্থাৎ ইরানি। শুধু কি হাদিস শাস্ত্রে সব থেকে বড় মাযহাবের ইমাম অর্থাৎ ইমাম আবু হানিফা ছিলেন সম্পূর্ণরূপে ইরানি। আর ইরানের আলেমদের নিয়ে আলোচনা করলে একজনের নাম না বললে একেবারেই অবিচার করা হবে। তিনি হচ্ছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি। ইমাম গাজ্জালি ছিলেন পুরোপুরি আপাদমস্তক ইরানি। ফার্সি ছিল তার মাতৃভাষা এবং পরিবারে তিনি ফার্সিতেই কথা বলতেন। এবার একটু কল্পনা করুন তো, যে মাটি শত শত বছর ধরে সুন্নি জ্ঞান চর্চার এমন এক উর্বর প্রান্ত ছিল, সেই ইরান কিভাবে শিয়া হয়ে গেল। সত্যি বলতে এই বিশাল পরিবর্তন একেবারে রাতারাতি হয়নি, কিন্তু এর শুরুটা হয়েছিল ভীষণ আকস্মিক, এক অভাবনীয় রক্তক্ষয়ী ঝড়ের মতো। আর এই ঝড়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন মাত্র 14 বছর বয়সী এক কিশোর, শাহ ইসমাইল সাফাভি। এই ঘটনাকে খুব ভালোভাবে বুঝতে হলে আমাদের 1500 সাল থেকে আরও ঠিক 200 বছর পেছনে যেতে হবে। সালটা 1301। বিখ্যাত সুফি সাধক শেখ জাহিদ গিলানি মারা গেছেন। এরপর তার শিষ্যদের মধ্য থেকে পরবর্তী নেতা নির্বাচিত হলেন শেখ শাফিউদ্দিন। তিনি তার গুরুর তরিকাকে কিছুটা পরিবর্তন করে নিজের নাম অনুসারে এর নতুন নাম দিলেন সাফাভিয়া তরিকা। আর সবচেয়ে চমকপ্রদ এবং মজার ব্যাপার হলো, এই সাফাভিয়া তরিকা কিন্তু সেই সময় সম্পূর্ণ সুন্নি ছিল। তাহলে এই সাফাভিয়া তরিকা আসলে কি করত? শুরুতে এটি ছিল আর 10টা সাধারণ সুফি দরবারের মতোই। তাদের মূল কাজ ছিল আধ্যাত্মিক চর্চা, জিকির আজকার করা এবং মানুষকে আত্মার পরিশুদ্ধির পথ দেখানো। উত্তর পশ্চিম ইরানের আরদাবিল শহরে ছিল তাদের মূল কেন্দ্র বা খানকা। এই সুফি দরবেশদের মানুষ এতটাই ভালোবাসত এবং সম্মান করত যে তৎকালীন বড় বড় রাজারাও তাদের কাছে দোয়া নিতে আসতেন। কিন্তু এই শান্তির সুবাতাস চিরকাল টিকল না। পরিবর্তনটা শুরু হলো প্রায় 150 বছর পর, 15 শতকের মাঝামাঝি সময়ে। তখন এই সাফাভিয়া তরিকার নেতৃত্বে আসলেন শেখ জুনাইদ এবং তারপর তার ছেলে শেখ হায়দার। তারা ভাবলেন, শুধু খানকায় বসে জিকির করে আর পীর সেজে কোনো সাম্রাজ্য করা যাবে না। ইসলাম প্রতিষ্ঠা ও সাম্রাজ্য গড়তে হলে রাজনৈতিক এবং সামরিক ক্ষমতাও দরকার। তাই আধ্যাত্মিকতার চাদর সরিয়ে তারা হাতে তুলে নিতে চাইলেন তলোয়ার। কিন্তু এক বিশাল সাম্রাজ্য গড়তে যে নিবেদিত প্রাণ এবং দুধর্ষ সেনাবাহিনীর প্রয়োজন, তা তারা কোথায় পাবেন? ঠিক এই জায়গাটিতেই শেখ জুনায়েদ ও শেখ হায়দার এক দারুণ রাজনৈতিক চাল চাললেন। ইতিহাসবিদদের মতে কেবল ক্ষমতা এবং রাজনীতির স্বার্থেই তারা নিজেদের আকীদা ও বিশ্বাসে এক বিশাল পরিবর্তন আনলেন।
সম্পূর্ণ সুন্নি মতাদর্শের একটি তরিকা হয়েও তারা ধীরে ধীরে কট্টর শিয়া মতবাদের দিকে ঝুঁকে পড়লেন। কিন্তু কেন? কারণ সেই সময় আনাতোলিয়া, বর্তমান তুরস্ক এবং আজারবাইজানের পাহাড়ি এলাকাগুলোতে প্রচুর তুর্কেমেন যাযাবর উপজাতি বাস করত। এই যাযাবরদের প্রকৃতি ছিল ভীষণ লড়াকু এবং তারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার বংশধরদের প্রতি এক ধরনের চরম আবেগ ও অতিভক্তি লালন করত। এই লড়াকু উপজাতিদের নিজেদের দলে টানার জন্যই সাফাভি নেতারা সুন্নি মতবাদ থেকে সরে গিয়ে শিয়াদের মতো অতিভক্তি দেখাতে শুরু করলেন। শুধু তাই নয়, তারা দাবি করে বসলেন যে তারা নিজেরাই শিয়াদের সপ্তম ইমাম, ইমাম মুসা আল কাজিমের সরাসরি বংশধর। আরেকটি বড় কারণ ছিল শত্রুতা। সাফাভিদের আশপাশে থাকা শক্তিশালী সাম্রাজ্যগুলো ছিল কট্টর সুন্নি। নিজেদের এই শক্তিশালী সুন্নি শত্রুদের থেকে রাজনৈতিকভাবে আলাদা একটি পরিচয় দাঁড় করানোর জন্যও শিয়া মতবাদ গ্রহণ করাটাও ছিল সাফাভিদের জন্য এক বিশাল কৌশলগত হাতিয়ার। তাদের এই কৌশল জাদুর মতো কাজ করল। চারপাশের ওই তুর্কেমান উপজাতিরা দলে দলে সাফাভি তরিকার পতাকা তলে জড়ো হতে শুরু করল। এই অনুসারীদের বলা হতো মুরিদ। এই মুরিদরা সাফাভি নেতাদের শুধু পীর মনে করত না, তারা অন্ধভাবে বিশ্বাস করতে শুরু করল যে তাদের নেতাদের মধ্যে ঐশ্বরিক ক্ষমতা বা ইমামদের রূহ বিরাজ করছে। জীবন দিতে প্রস্তুত এই অন্ধবিশ্বাসী মুরিদদের নিয়েই শেখ হায়দার গড়ে তুললেন এক দুর্ধর্ষ সামরিক বাহিনী। শুরু হলো সামরিক অভিযান। যুদ্ধক্ষেত্রে নিজেদের আলাদাভাবে চেনানোর জন্য তিনি তার সৈন্যদের মাথায় পরতে দিলেন বিশেষ এক লাল টুপি। এই টুপির 12টি ভাঁজ ছিল শিয়াদের 12 ইমামের প্রতীক। আর মাথায় এই লাল টুপি পরার কারণেই ইতিহাসে এই ভয়ঙ্কর বাহিনীর নাম হয়ে গেল কিজিল বাশ, মানে লাল টুপিওয়ালা। কিন্তু শেখ হায়দারের এই সামরিক উত্থান খুব বেশি দিন স্থায়ী হল না। 1488 সালে শিরভানের শাসকের সাথে এক ভয়াবহ যুদ্ধে তিনি নিহত হন। তার মৃত্যুর পর সাফাভি তরিকার উপর নেমে আসে চরম বিপর্যয়। শত্রুরা সাফাভিদের শেকড় উপড়ে ফেলতে এবং হায়দারের পুরো পরিবারকে ধ্বংস করতে মরিয়া হয়ে ওঠে। ঠিক সেই ঘোর বিপদের সময় সাফাভিদের বিশ্বস্ত অনুসারীরা হায়দারের এক ছোট্ট সন্তানকে গোপনে পার করে নিয়ে যায়। শিশুটির বয়স তখন মাত্র 1 বছর। তাকে লুকিয়ে রাখা হয় কাস্পিয়ান সাগরের তীরের এক দুর্গম এলাকা লাহিজনে। সেখানে অত্যন্ত গোপনে চারপাশের শত্রুদের চোখ ফাঁকি দিয়ে বড় হতে থাকে সে। তাকে শেখানো হয় যুদ্ধবিদ্যা, রাজ্য পরিচালনার কৌশল আর কট্টর শিয়া ধর্মতত্ত্ব। এই ছোট্ট শিশুটিকে এমনভাবেই মানুষ করা হয় এবং প্রতিনিয়ত বোঝানো হয় যে তার মধ্যেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ফিরে এসেছেন। তার ভেতরেই বিরাজ করছে ইমামদের রূহ। চারপাশের মুরিদদের এমন অন্ধভক্তি আর কথার জাদুতে এই ছোট্ট ছেলেটি ছোটবেলা থেকেই নিজেকে কোনো সাধারণ মানুষ নয়, বরং এক ঐশ্বরিক এবং অতি মানবীয় সত্তা ভেবে বড় হতে থাকে। প্রায় 10 বছর পর 1499 সালে যখন সে আত্মগোপন থেকে বের হয়ে আসে, তখন তার বয়স মাত্র 12 কি 13 বছর। এই কিশোরী হলেন আমাদের গল্পের সেই মূল চরিত্র শাহ ইসমাইল সাফাভি। তার ফিরে আসার খবর বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ে। নিজেদের হারানো নেতাকে ফিরে পেয়ে চারপাশ থেকে দলে দলে কিজিলবাশ যোদ্ধারা এসে তার পতাকা তলে জড়ো হতে থাকে। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এবং নিজের এক বিশাল সাম্রাজ্য গড়তে এই কিশোর ইসমাইল তার দুর্ধর্ষ লাল টুপিওয়ালা বাহিনী নিয়ে প্রথম আক্রমণ চালান শিরভানে। শত্রুদের গুড়িয়ে দিয়ে তিনি যখন বিজয়ের বেশে এগিয়ে চললেন, তখন তার চোখ আটকে যায় তৎকালীন ইরানের অন্যতম সমৃদ্ধ, শক্তিশালী এবং সম্পূর্ণ সুন্নি অধ্যুষিত শহর তাবরিজের দিকে। সালটা তখন 1501। তাবরিজ তখন কেবল একটি সাধারণ শহর ছিল না, এটি ছিল জ্ঞান, সম্পদ ও বাণিজ্যের এক বিশাল কেন্দ্র। 1501 সালে মাত্র 14 বছর বয়সী ইসমাইল যখন তার দুর্ধর্ষ লাল টুপিওয়ালা কিজিলবাশ বাহিনী নিয়ে এই শহরে প্রবেশ করলেন, তখন শহরের 2 থেকে 3 লাখ মানুষ এক অজানা আতঙ্কে স্তব্ধ হয়ে গিয়েছিল।
তাবরিজ জয় করার পর শাহ ইসমাইল শহরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের জন্য সবাইকে সমবেত হওয়ার নির্দেশ দিলেন। পুরো মসজিদ কানায় কানায় পূর্ণ। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় সুন্নি আলেমরা সেখানে উপস্থিত। সবার মনে একটাই প্রশ্ন, কি হতে যাচ্ছে? মসজিদের মিম্বরে দাঁড়িয়ে শাহ ইসমাইল এমন এক ফরমান বা ঘোষণা দিলেন যা পুরো পারস্যের ইতিহাসকে চিরতরে বদলে দিল। তিনি ঘোষণা করলেন, আজ থেকে দ্বাদশ ইমামি শিয়া মতবাদী হবে নবগঠিত সাফাবি সাম্রাজ্যের একমাত্র রাষ্ট্রধর্ম। তিনি নির্দেশ দিলেন, জুমার খুতবায় এখন থেকে আর সুন্নিদের প্রথম 3 খলিফার নাম পড়া হবে না, তার বদলে পড়তে হবে শিয়াদের 12 জন ইমামের নাম। এই কথা শোনার পর পুরো মসজিদে পিনপতন নীরবতা নেমে এলো, কারণ সেখানে উপস্থিত প্রায় সবাই ছিলেন কট্টর সুন্নি। শাহ ইসমাইলের নিজের উপদেষ্টারাই ভয়ে কেঁপে উঠলেন। তারা ইসমাইলের কাছে এসে ফিসফিস করে বললেন, হুজুর, এই শহরের 2-3 লাখ মানুষেরা প্রায় সবাই সুন্নি। আপনি যদি হঠাৎ করে তাদের দীর্ঘদিনের বিশ্বাসে এইভাবে আঘাত করেন, তবে তারা কিন্তু বিদ্রোহ করবে। 14 বছরের সেই কিশোর রাজা, যার চোখে ছিল চরম আত্মবিশ্বাস আর বুকে ছিল নিজেকে ঐশ্বরিক ভাবার অহংকার, তিনি শান্ত কিন্তু ভয়ঙ্কর কণ্ঠে উত্তর দিলেন, আল্লাহ এবং পবিত্র ইমামরা আমার সাথে আছেন। আমি কাউকে ভয় পাই না। কেউ যদি এর বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে, তবে আমি তলোয়ার বের করব এবং কাউকেই জীবিত রাখব না। আর এটি কোনো ফাঁকা হুমকি ছিল না। সেদিন থেকে শুরু হলো এক নির্মম এবং রক্তক্ষয়ী রূপান্তর। সুন্নি আলেমদের সামনে কেবল 2টি পথই খোলা রাখা হলো, হয় নতুন রাষ্ট্রধর্ম গ্রহণ করো, না হয় দেশ ত্যাগ বা মৃত্যুর জন্য প্রস্তুত হও। ইসমাইলের সেই হুমকি কেবল কথার কথা ছিল না, খুব দ্রুতই তা এক নির্মম ও ভয়ঙ্কর বাস্তবে রূপ নিল। শুরু হলো ইতিহাসের অন্যতম এক করুণ ও রক্তক্ষয়ী অধ্যায়। তাবরিজ থেকে শুরু করে পুরো ইরানে এক আতঙ্কের রাজত্ব কায়েম হলো। রাস্তায় রাস্তায় তাবার রাইন নামের এক বিশেষ বাহিনী নামানো হলো। তাদের কাজ ছিল হাটে বাজারে রাস্তায় ঘুরে ঘুরে প্রকাশ্যে সুন্নিদের সম্মানিত প্রথম 3 খলিফাকে অভিশাপ দেওয়া, আর সাধারণ মানুষকে বাধ্য করা হতো তাদের সাথে গলা মেলাতে। কেউ যদি সামান্যতম আপত্তি করত বা চুপ থাকত, সাথে সাথে কিজিলবাস বাহিনীর তলোয়ার তার গর্দান ধর থেকে আলাদা করে দিত। সবচেয়ে করুণ পরিণতি ভোগ করতে হয়েছিল সুন্নি আলেমদের, যে আলেমদের জ্ঞানের আলোয় একসময় পুরো ইসলামী বিশ্ব আলোকিত হতো, তাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। যারা শিয়া মতবাদ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিলেন, তাদের নির্মমভাবে হত্যা করা হয়। অনেককেই প্রকাশ্যে পুড়িয়ে মারা হয়। বাধ্য হয়ে বহু বড় বড় আলেম ও পণ্ডিত নিজেদের জন্মভূমি বাপদাদার ভিটে মাটি ছেড়ে রাতের আঁধারে অটোমান সাম্রাজ্য, সেন্ট্রাল এশিয়া বা ভারতবর্ষে পালিয়ে যেতে বাধ্য হন। এমনকি মৃতরাও এই আক্রোশ থেকে রেহাই পায়নি। বিখ্যাত সুন্নি স্কলারদের কবর খুঁড়ে তাদের হাড়গোড় পর্যন্ত পুড়িয়ে ফেলা হয়। বহু সুন্নি মসজিদ ভেঙে ফেলা হয় অথবা সেগুলোকে শিয়া মসজিদে রূপান্তর করা হয়। যে বৃহত্তর পারস্য শত শত বছর ধরে ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম গাজ্জালির মতো শ্রেষ্ঠ সন্তানদের জন্ম দিয়েছিল, সেই পুণ্যভূমি সাধারণ সুন্নি মুসলিম আর আলেমদের রক্তে লাল হয়ে গেল। টিকে থাকার তাগিদে তলোয়ারের নির্মম ভয়ে চোখের সামনে আপনজনদের বিভৎস মৃত্যু দেখে লাখ লাখ সুন্নি মানুষ বাধ্য হয়ে নিজেদের দীর্ঘদিনের বিশ্বাস বিসর্জন দিয়ে শিয়া মতবাদ গ্রহণ করতে শুরু করলো। এখন একটি বিশাল শূন্যতা তৈরি হলো। সুন্নি আলেমরা তো দেশ ছাড়লেন বা নিহত হলেন, কিন্তু এই বিশাল জনগোষ্ঠীকে নতুন শিয়া ধর্ম শেখাবে কে? ইরানে তো তখন শিয়া আলেম প্রায় ছিলই না। এই শূন্যস্থান পূরণের জন্য শাহ ইসমাইল এক নতুন কৌশল নিলেন। তিনি লেবাননের, বাহরাইন এবং ইরাকের দক্ষিণাঞ্চল থেকে শিয়া পণ্ডিতদের ইরানে আমন্ত্রণ জানালেন। বলা যায় একরকম বাধ্য করে নিয়ে এলেন। এই ভিনদেশি আরবিভাষী আলেমরা ইরানে এসে নতুন শিয়া মাদ্রাসা গড়ে তুললেন এবং ধীরে ধীরে সাধারণ মানুষের মনস্তত্ত্ব ও দৈনন্দিন জীবনের সাথে শিয়া মতবাদকে মিশিয়ে দিলেন।
ইতিহাসের এক নির্মম এবং চমকপ্রদ অধ্যায়টি আপনার কেমন লাগলো? ক্ষমতার জন্য মানুষের এই রূপান্তর কি কেবলই ইতিহাস, নাকি এর প্রভাব আজও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে রয়ে গেছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ঐতিহাসিক সত্য জানতে হিস্ট্রি অ্যান্ড হিকমা এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।